পুলিশ ফাইল। মুড়ি একটু চাউমিন বানাতে পারতে তো। এই তুই কোন নবাব ঘরের বেটি রে? চাউমিন খাবে? যা দিয়েছি তাই খা। জানো আমার বন্ধুরা ওই সালমা আলিয়া ওদের বাড়িতে এক একদিন এক এক রকমের টিফিন বানানো হয়। ওদের আব্বুরা পয়সাওয়ালা, তাই হয়। এখানে তোর আব্বু আমি কত কষ্ট করে দিনমজুরি করে এই সংসারটাকে ঠেলে নিয়ে যাচ্ছি, সেটা দেখতে পাস না? এই তোর বয়স কত হলো রে? হ্যাঁ, এত লোভ কিসের তোর? কিছু বললেই খালি তুমি লোভ লোভ কেন বলো? আমি লোভ ছাড়া তো কি? কার বাড়িতে কখন কি হলো, কে কি খেলো, কে কি পড়লো, সেসব দেখে বেড়াস কেন তুই? আমাদের ঘরের কি অবস্থা সেসব বুঝিস না? এই আপা খেয়ে নে না, দেখ আমি কি সুন্দর করে তেল দিয়ে মেখে দিয়েছে। দেখ দেখ ভাইটাকে দেখে শেখ, এইটুকু ছোট ছেলে তাও বোঝে। দূর যাও তো, আমি খাবোই না। না খাবি না খাবি, আমি অত বাবু সাদা সিধা করতে পারবো না তোকে। কে আবার কি খেতে চাইছে না গো? আমি না। কে আবার? তোমার নবাব নন্দিনী। রোজ দুবেলা ওনাকে বিরিয়ানি কোফতা না দিলে উনি খাবেন না। এসব মুড়ি টুড়ি ওনার মুখে রুচছে না। যা জুটছে তাই খা, বুঝেছিস? অত নবাবী চাল আমাদের মতো গরিবের ঘরে শোভা পায় না, বুঝলি বেটি? চল নে, খেয়ে নে। কি হলো, খা। তুমি মুখ হাত পা ধুয়ে নামাজ পড়ে নাও, আমি চা আর মুড়ি নিয়ে আসছি। খেয়ে নে আপা। শোন, আমি যখন বড় হব চাকরি করে তুই যা খেতে চাইবি আমি তোকে তাই খাওয়াবো। এখন খেয়ে নে। বাহ কি দারুণ রে, এটাই লেটেস্ট মডেল। সত্যি রে জয়া, তোর বাবা কি ভালো, তোকে এত সুন্দর একটা স্মার্টফোন কিনে দিয়েছে। আর আমার আম্মি আব্বুকে দেখ, দুজনেরই মুখ তো নয় যেন নিম বেগুনের রস, হাড় কঞ্জুস একেবারে। যা, এইভাবে বলিস না। কি বলবো বল, যা চাইবো সবেতেই না, এটা পারবো না ওটা পারবো না, সব কিছুতে না না আর না। মাঝে মধ্যে মনে হয় বাড়ি ছেড়ে যেদিকে দু চোখ চায় সেদিকেই চলে যায়। বাবা তুই খুব ক্ষেপে আছিস বলে মনে হচ্ছে। ক্ষেপে থাকবো না? তুই যদি আমার জায়গায় থাকতিস তুইও ক্ষেপে যেতিস। আর আমার আম্মু, তুই বল, আমি একটা যে কোনো কথা বলবো সেটাতেই বলবে আমি নাকি লোভী। আচ্ছা, একটা ভালো স্মার্টফোন চাওয়া বা একটা ভালো কুর্তি পরতে চাওয়া বা ধর আমি একটু ভালো খেতে চাইছি, সেটা কি খুব লোভের? বাদ দে ওসব, চল দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ চল, আমাকে আবার টিউশন পড়তে যেতে হবে। চল চল চল। আরে কি হলোটা কি? ছাড় ছাড়, তোর আজকে স্কুল নেই? আরে কালকে স্পোর্টস ছিল না, স্পোর্টসের পরের দিন তো ছুটিই থাকে। ও ও আম্মি, কি হয়েছে বলে ফেল। শোনো না, আমি কাজ করছি, যা বলার বলে ফেল। আমাকে একটা জিনিস কিনে দেবে? কি?
মোবাইল ফোন। কি? এই তোর একটা মোবাইল ফোন আছে না? দূর, ওটা তো বাদ দি, ওটাতে হোয়াটসঅ্যাপ, ফেসবুক কিছুই তো করা যায় না, রিলসও বানানো যায় না। সেসব আবার কি? দূর, ওসব তুমি বুঝবে না। ও আম্মি, আব্বুকে বলো না আমাকে একটা স্মার্টফোন কিনে দিতে। কি ফোন? আরে স্মার্ট। ওহ, তুমি তো আবার এসব বুঝবে না। আরে একটা ভালো ফোন। তোর এই ফোনটাতে ফোন আসে? কেন আসবে না? তুই কথা বলতে পারিস? ধুর বাবা, কেন পারবো না? তুই ফোন করতে পারিস? হ্যাঁ। ব্যাস, ওতেই কাজ চালা, বুঝেছিস? আমাকে আর একদম বিরক্ত করবি না। হে আল্লাহ, মেয়েটার দিন দিন যেন বায়না আর লোভ বেড়েই যাচ্ছে। ধুর। আধার রাত, দারুণ শীতের মধ্যেই রাখাল বালকেরা বেথলে হেমের প্রান্তরে তাদের মেষগুলি পাহারা দিচ্ছে। এমন সময় হঠাৎ চারদিক তীব্র আলোয় আলোকময় হয়ে উঠল। ঝলমলে রাখাল বালকদের ও আম্মি, দিয়ে গেল। সবাই ভয়ে কি হয়েছে? আমি টিউশন পড়তে যাচ্ছি। স্যারের পড়া হয়ে গেলে বন্ধুদের সাথে না গেজিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে আসিস। হ্যাঁ বাবা, চলে আসবো। নে তুই পড়, আমি তোর জন্য মুড়ি নিয়ে আসছি। এমন সময় তারা শুনতে পেল লুৎফা, এই রবিবার অপর্ণাদের বাড়িতে ফিস্ট আছে, তুই আসবি তো? তাই? কি কি আইটেমস হবে? চিলি চিকেন, ফ্রাইড রাইস, স্যালাড, আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস। বাহ, পার হেড কত করে ধরছিস? বেশি না, মাত্র 100 টাকা। কি হলো? তোর কাছে মাত্র, কিন্তু আমার কাছে অনেক। আমার আব্বু আম্মি কেউই দিতে চাইবে না রে, আমি যেতে পারবো না। চাচা চাচিকে একটু বুঝিয়ে বল না। হাসছিস কেন? তুই তো আমার আব্বু আম্মিকে চিনিস। সামান্য চাউমিন খেতে চাইলেই যারা আমাকে বলে লোভী, তারা নাকি আমাকে দেবে আবার 100 টাকা। আরে বাবা, এটা তো ফিস্ট, রোজ রোজ কি আর ফিস্ট হয়? বছরে তো এক আধবারই হয়। বুঝিয়ে বললে কি 100 টাকা দেবে না? তাহলে তুই এসে একটু বোঝাস। ওরে বাবা, স্কুল সে বাড়ি ফিরছো? আপনি? আরে তুমি আমাকে চেনো, নাম মালুম নেই। ও, আপনি তারক দাদা চায়ের দোকানে আড্ডা মারেন তাই না? हाँ हाँ हाँ, এই তো पहचाने नीले। ওখানে মাঝে মাঝে আড্ডা মারি, लेकिन तुमको भी देखते हैं মাঝে মাঝে। ও আচ্ছা, ঠিক আছে আমি যাই। একটা কথা জিজ্ঞাসা করব? কি? তুমি কাদের চাচার মেয়ে তো? হ্যাঁ, কিন্তু আরে আমি সামনেই থাকি, সোদলি চোখে। আমার নাম বাবর আলী। কিছু মনে না করলে তোমার নামটা জানতে পারি? লুৎফা। তুমি স্কুলে পড়ো? হ্যাঁ। আচ্ছা, কোন ক্লাস? ক্লাস 10। তাহলে তো সামনের বছর মাধ্যমিক। হ্যাঁ। তো ভালো করে পড়াশোনা করছো তো? ওই কোনো মতে টেনে টুনে পাশ করে যাব। ইমা, কেন? আসলে আমি খুব ভালো ছাত্রী নই। ऐसा क्यों? तुम ভালো করে পড়াশোনা করো, দেখবে ভালো রেজাল্ট হবে। একটা কথা বলবো? কি কথা? আরে বাবা, অত বড় বড় চোখ করে তাকাতে হবে না, আমিও তো খারাপ লোক নই। এই নাও, এই তোফাটা আমার তরফ থেকে। সামনের বছর মাধ্যমিক পরীক্ষা ভালো করে দেবে আর ভালো রেজাল্ট করবে। আরে ধরো ধরো। আপনি আমাকে হঠাৎ পেন গিফট করছেন কেন? এমনি, বন্ধু হিসেবে। আমরা কি বন্ধু হতে পারি না?
না তা পারেন। বেশ, তাহলে আর আপনি নয়, তুমি। ঠিক আছে, নাও ধরো। খোলকে দেখো। পছন্দ হলো? এরকম একটা পেনের আমার কতদিনের শখ ছিল জানো, আব্বুকে কতবার বলেছি এনে দিতে। এই তো পেয়ে গেলে। এবার অনেক দেরি হয়ে গেছে, বাড়ি যাও, কালকে আবার দেখা হবে, কথাও হবে। খুদা হাফিজ। খুদা হাফিজ। সে একজন সৎ ও ধর্মপ্রাণ মানুষ ছিলেন। তার নাম ছিল ইয়োব। তিনি কখনো কোনো খারাপ কাজ করতেন না। ঈশ্বরের প্রতি তার গভীর ভক্তি ছিল। এই তোফাটা আমার তরফ থেকে। সামনের বছর মাধ্যমিক পরীক্ষা ভালো করে দেবে আর ভালো রেজাল্ট করবে। এই নে ধর, খেয়ে নে। সত্যি বাবরদা, তুমি এমন সব কথা বলো না, এরকম আবার হয় নাকি? सच में अल्लाहर कसम ऐसा ही हुआ था। সত্যি তোমার সাথে কথা বললে না আমার মনটা একদম ভালো হয়ে যায়। सच ऐसा क्या? আচ্ছা ঠিক আছে, তুমি এবার চোখ বোঝো। ও মা, কেন? আরে বন্ধ করো না আঁখ, দেখবে মন আরো ভালো হয়ে যাবে। আচ্ছা বেশ, এই নাও বুঝলাম। এ কি 100 টাকা? हाँ, तुम उस दिन बोल रहे थे ना कि तुम्हारा मम्मी पापा तुम्हें हाथ खर्चा देय ना, तो এটা रखो। সত্যি আমার আব্বুটা না এক নম্বরের কঞ্জুস। नहीं, ऐसा मत बोलो, वो तुम्हारा अम्मी पापा है, वो तुम्हें देना चाहता है लेकिन দিতে পারে না। যাই বলো, সত্যি আমি এটা পেয়ে খুব খুশি গো। আসলে রোববার দিন না আমার একটা বন্ধুর বাড়িতে ফেস্ট আছে, পার হেড 100 টাকা করে লাগবে। আমি তো ভেবেছিলাম আমার যাওয়াই হবে না। तो क्या हुआ, अब चले जाना, टेंशन क्यों लेते हो? হ্যাঁ ঠিক আছে, চলো আমি বলি তোমাকে কি কি মেনু হবে, বুঝলে? ঠিক আছে। ফ্রাইড রাইস, চিলি চিকেন, আইসক্রিম, এত কিছু। মালদার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত সদলিচক এলাকার ক্লাস 10-এর এক নাবালিকা লুৎফার সঙ্গে আলাপ ও বন্ধুত্ব হয় ওই এলাকারই বাসিন্দা বাবর আলীর। লুৎফার বাবা মা দিনমজুরি করে সংসার চালাতেন, কাজেই সংসারে অভাব লেগেই থাকতো। অল্প বয়সী লুৎফার অনেক শখ ছিল, স্বাভাবিকভাবেই অর্থের অভাবে তার সেই শখ পূরণ হতো না। লুৎফার অবস্থাপন্ন বান্ধবীদের কাছে দামি ফোন, ভালো জামাকাপড় দেখে তার দুঃখ হতো। বলতে গেলে এইসব দিকে তার বেশ লোভী ছিল, আর এইসব নিয়ে প্রায় তার মায়ের কাছে অনুযোগ জানাতো লুৎফা। साला कब से फोन कर रहे हैं, कोई उठाता ही नहीं। হ্যালো, আরে কোথায় থাকিস? কখন থেকে ফোন করে যাচ্ছি। হ্যাঁ, সারাক্ষণ বাথরুমে ঘুষে থাক। শুন, একটা জরুরি কথা আছে। আমি ঠেকে চলে এসেছি, দিলদার আর সরোজকে বলে দিয়েছি, ওরাও চলে আসবে। তুইও আধা ঘন্টার মধ্যে থেকে চলে आए। अबे के बारिश हो रहा है तो क्या हम नहीं आए? ठीक है, आधा घंटा में चले आना।
তাহলে কিভাবে নিয়ে যাবি? আরে দাঁড়া দাঁড়া, সবে তো গাছে ফুলটা ধরেছি, ও তো উতাবলা হোস না, ঠিক সময় বুঝে ব্যবস্থা করছি। এই নোটসগুলো দিয়ে তুই যে আমার কি উপকার করলি রে। তোর এইটুকু উপকার করতে পারবো না? তুই না আমার বন্ধু। যাকে বল, দীঘা কেমন ঘুরলি? দারুণ দারুণ। আগে তো আমি কখনো সমুদ্র দেখিনি, এই প্রথম। দাঁড়া তোকেও দেখাচ্ছি। বাহ, কি দারুণ রে। ভিডিওতেই এত সুন্দর লাগছে, সামনে থেকে দেখলে তো পাগল হয়ে যাবি। জানিস তো, সমুদ্রের এক এক সময় এক এক রকম রূপ। রাত্রে একরকম আর দুপুরে একরকম। আর আমরা তো সমুদ্রে চান করেছি না, বিন্দাস। আর আমার কপালটা দেখ, সামনাসামনি কোনোদিন দেখতেও পারবো কিনা জানি না। আরে বাবা, আল্লাহর উপরে ভরসা রাখ। তোর আল্লাহকে ভরসা করে কি হবে? আল্লাহ কি আমাকে সমুদ্রে নিয়ে যাবে নাকি? আরে বাবা, দীঘাও তো বেশি খরচ না রে। আর তোর আব্বুকে বল না, শুক্রবার যাবি আর রোববার চলে আসবি। বাবা, আমার আব্বু আম্মিকে তো জানিস, সামান্য ফারাক্কার ব্যারেজে ঘুরতে নিয়ে যেতে বলেছিলাম, সেটাই নিয়ে গেল না, আবার দীঘা। এই আমি চলি রে, আজকে আবার ফুফারা আসবে। এই কাল স্কুলে আসবি তো? হ্যাঁ হ্যাঁ যাবো, দীঘায় গিয়ে অনেক দিন কামাই হয়ে গেছে। এখন যাই, দেরি হয়ে যাচ্ছে আমার। হ্যাঁ বাবুরদা, বলো। আরে কিয়া খবর? এই তো চলছে। তোমাকে কতদিন দেখতে পাইনি যে। আরে কাম কাজের ধান্দায় বাইরে গেছিলাম, এখানে ফিরেই তোমাকে কল করছি। ও আচ্ছা আচ্ছা, বলো। কাহা পে হো? ঘর মে? কোথায় আবার থাকবো, বাড়িতেই আছি। পড়ছিলে? ডিস্টার্ব করলাম? আরে না না, বলো বলো। তোমার সাথে একটা খুব জরুরি কথা ছিল। হ্যাঁ বলো। না না, ফোনে না, তুমি সামনাসামনি দেখা করো, তারপর বলবো। কি ব্যাপারে? আরে ভয়ের ব্যাপার নেই, একটা ভালো ব্যাপারে, তোমারই ফায়দা আছে। ফায়দা আমার? হ্যাঁ, কিছু টাকা রোজগার করে নিতে পারবে। টাকা রোজগার? কি বলছো বলো তো তুমি, আমি তো কিছুই বুঝতে পারছি না। একটা কাম আছে, করবে? তাহলে তোমার কিছু টাকা রোজগার হবে। কাজ? কি কাজ? বলবো বলবো, সব বলবো। কাল বিকেলে টিউশন আছে কি তোমার? হ্যাঁ আছে। বাহ, তাহলে ভালোই হলো। কাল তাহলে টিউশন যাওয়ার পথে আমার সাথে দেখা করতে পারবে 10 মিনিটের জন্য? হ্যাঁ পারবো। ঠিক আছে, কালকে বড় রাস্তার পেছনে বাঁশতলার দিকে বিকেল 4টের সময় এসো, ঠিক আছে? ওখানে সামনাসামনি সব কথা বলবো। রাখছি। আচ্ছা ঠিক আছে। আরে এই লুৎফা, এত বেলা হয়ে গেল, গোসল করবি কখন? আমি আসছি। কোথায় যাচ্ছিস? টিউশন পড়তে। এখন কটা বাজে? 4:30। এই, তোর টিউশন 6টা থেকে না? হ্যাঁ মানে ওই স্যার আজকের একটা এক্সট্রা ক্লাস নেবে বলেছে। আমি আসছি। আমি খিদে পেয়েছে। আরে বাবা, এখন কেন? এখন তো সবেমাত্র এলি। ব্যাগটা রাখ, জামা প্যান্ট খোল, মুখ হাত পা ধো, তারপরে। হে আল্লাহ, মেয়েটা কোথায় গেল? ও আম্মি, আপা কোথায় গেছে গো? জানি না রে,
আমাকে তো বলে গেল টিউশন পড়তে যাচ্ছি। আমি আবার আসবে না? আমি কি করে বলবো? তোর আব্বু খুঁজতে গেছে। কি গো, কোনো খোঁজ পেলে? না। তুমি সব জায়গায় খুঁজে দেখেছো? হ্যাঁ রে বাবা, কোথাও বাদ দিইনি। ও তো কোচিংয়েও যায়নি। সে কি, আমাকে যে বলে গেল স্যার আজকে একটা এক্সট্রা ক্লাস নেবে বলেছে। দেখো তলে তলে আবার কি করে বেড়াচ্ছে। হে আল্লাহ, কি বলছো কি তুমি? এখন আমি কি করি? মেয়েটা কোথায় গেল? হে আল্লাহ। ও আব্বু, চলো তুমি আর আমি মিলে আপাকে আরেকবার খুঁজে দেখি। কোনো লাভ নেই বেটা। তোর আব্বা যদি এই টয়লেটে থাকতো তাহলে আমি ঠিক খুঁজে বার করতাম। আচ্ছা, ওর সঙ্গে কারো পেয়ার মহব্বতের চক্কর ছিল না তো? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। হ্যাঁ, তা জানবে কেন? তা জানবে কেন? মেয়ে বড় হয়েছে, কোথায় তার খেয়াল রাখবে তা না। আরে আমি তো সারাদিন বাইরে কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি, আমার কি এসব দেখা সম্ভব? আর আমি বুঝি সারাদিন নবাব দিয়ে ঘরে বসে থাকি? আমি বাইরে কাজে যাই না? ও আব্বু, ও আম্মি, তোমরা ঝগড়া না করে আপাকে খুঁজবে চলো। হ্যাঁ, সেই আমাকে কিছু করতে হবে। শোনো, আমি থানায় যাচ্ছি। ঘরে মেয়ের কোনো ছবি আছে? তাই দাও। হ্যাঁ আছে। কেন? হ্যাঁ, আমি যাচ্ছি, বুঝলে? আমি যাচ্ছি। মিস দাস, এই ছবিটা সার্কুলেট করার ব্যবস্থা করুন। ইয়েস স্যার। আচ্ছা, আপনার মেয়ের নাম কি? লুৎফা বানু। লুৎফা বানু পড়াশোনা করতো? হ্যাঁ স্যার, এই সামনের বাড়ি মাধ্যমিক দেবে। আচ্ছা, ও বাড়ি থেকে কখন বেরিয়েছিল? ওর মা তো বললো কোচিং ক্লাসে 4টে 4:30 নাগাদ। 4টে 4:30? রোজই কি এই সময় বেরোয়? না স্যার, ওর স্যার নাকি বেশি ক্লাস নেবে বলে এই জন্য আগে বেরিয়েছিল। স্যার, পাঠিয়ে দিয়েছি। গুড। আচ্ছা, আপনার মেয়ে যেখানে টিউশন পড়তে যায় ওখানে কি খোঁজ খবর করেছেন? হ্যাঁ স্যার, ও তো আজ পড়তেই যায়নি। আচ্ছা, ওর বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজ নিয়েছেন? ম্যাডাম, আমাদের সেরকম আত্মীয় স্বজন বলতে এখানে কেউ নেই। আর যারা আছে তাদেরকে আমি ফোন করেছি, সেখানেও যায়নি। আর বন্ধু বান্ধবদের বাড়িতেও যায়নি। আচ্ছা, আপনার মেয়ের সঙ্গে কারো মানে আমি বলতে চাইছি যে... হ্যাঁ, আমি বুঝতে পেরেছি স্যার। আমি এ ব্যাপারে তেমন কিছু জানা নেই স্যার। ও কি মোবাইল ব্যবহার করতো? ছোট কম দামি মোবাইল? হ্যাঁ ম্যাডাম। আচ্ছা, ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে কি আপনার মেয়ে আছে? না স্যার, ওই যে বললাম আমার মেয়ে ওই কম দামি কিপ্যাডওয়ালা মোবাইল ব্যবহার করতো। আপনি কি বলতে পারবেন মোবাইলটার সঙ্গে আছে কিনা? মোবাইলটা বাড়িতে তো নেই, আমার মনে হয় ওর সঙ্গেই আছে। বাহ, বেশ, তাহলে ফোন নাম্বারটা আমাকে দিন। হ্যাঁ, বলুন। 900777। কি হলো? না স্যার, ফোনটা রিং হয়ে যাচ্ছে বাট কেউ ফোন তুলছে না। আপনি ইমিডিয়েটলি মোবাইলের লোকেশন ট্র্যাক করুন। রাইট স্যার। ঠিক আছে, আপনি এখন আসুন, আমরা কোনো রকম খবর পেলেই আপনাকে জানাচ্ছি, আমরা দেখছি। দেখুন স্যার, আমার বেটিটা... না না, নিশ্চয়ই দেখবো, আমাদের তো এটাই কাজ। আমি যথাসাধ্য চেষ্টা করব যাতে আবার আপনার মেয়েকে আপনাদের কাছে ফিরিয়ে দিতে পারি। আর মোবাইলের রিং যখন হচ্ছে, আশা তো আছেই। আপনি আসুন, আমি কোনো খবর পেলেই জানাচ্ছি আপনাকে। কে জানে মেয়েটা কোথায় আছে, কি করছে? কারোর পাল্লায় পড়ে ঘর ছেড়ে চলে গেল না তো? ও আব্বু, ও আম্মি, আবার আসবে না? জানি না বেটা, আল্লাহ জানে। তুই আল্লাহকে জিজ্ঞেস কর। হ্যাঁ
ঠিক আছে। না না, এটা কোর্টের বিষয়, এ ব্যাপারে আমরা কিছু করতে পারবো না। হ্যাঁ ঠিক আছে, আগে দেখুন না কোর্ট কি ভার্ডিক্ট দেয়। হ্যাঁ ঠিক আছে, রাখছি। স্যার, লুৎফার মোবাইলের লোকেশনটা আবার ট্র্যাক করে কাটিহারের একটা অ্যাড্রেস পাওয়া গেছে। কাটিহার? আই সি। আচ্ছা, মোবাইল লোকেশন কি এখনো এখানেই শো করছে? ইয়েস স্যার। আপনি ইমিডিয়েটলি কাটিহার পুলিশকে কন্ট্যাক্ট করুন, এই লোকেশনে রেড করা দরকার। আমরা আজকেই বেরোবো। মুভ। রাইট স্যার। আমি ঘরের ভিতরটা দেখছি। পুলিশের তৎপরতায় ধরা পড়ে লুৎফাকে অপহরণকারীর দল। তাদের গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গে ফিরে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। কিন্তু এখন প্রশ্ন হলো, বাবর আর তার সঙ্গীরা মিলে কেন কিডন্যাপ করেছিল লুৎফাকে? আর লুৎফাই বা তাদের সঙ্গে গিয়েছিল কেন? তাদের উদ্দেশ্য কি ছিল? কি তথ্য উঠে এলো পুলিশের জেরায়? দেখুন। তোমার কোনো ভয় নেই, তুমি নির্ভয়ে বলো। বাবর তো আমাকে ফোন করে দেখা করতে বলেছিল। কেন? আমাকে জিজ্ঞাসা করেছিল আমি কিছু টাকা রোজগার করতে চাই কিনা, সেই ব্যাপারে কথা বলবে বলেই আমাকে ডেকেছিল। আমি টিউশনিতে যাওয়ার আগে ওর সঙ্গে দেখা করতে গেছিলাম। लीजिए लीजिए कोल्ड ड्रिंक्स खाओ।
বলো, এবার বলো। কি হলো? আমার মাথাটা এরকম ঘুরছে কেন? क्या हुआ? তুই তাহলে পালের গোদা। এবার বলতো মেয়েটার সঙ্গে আলাপ জমালি কিভাবে? আমি আগে ওকে ছুপে ছুপে ফলো করেছি। বাহ, কি দারুণ রে! এটাই লেটেস্ট মডেল। সত্যি রে জয়া, তোর বাবা কি ভালো, তোকে এত সুন্দর একটা স্মার্টফোন কিনে দিয়েছে। আর আমার আম্মি আব্বুকে দেখ, দুজনেরই মুখ তো নয় যেন নিম বেগুনের রস। হার কঞ্জুস একেবারে। যা, এইভাবে বলিস না। কি বলবো বল, যা চাইবো সবেতেই না। এটা পারবো না, ওটা পারবো না, সব কিছুতে না না আর না। মাঝে মধ্যে মনে হয় বাড়ি ছেড়ে যেদিকে দু চোখ চায় সেদিকেই চলে যায়। বাবা, বাদ দে ওসব, চল দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ চল, আমাকে আবার টিউশন পড়তে যেতে হবে। হ্যাঁ চল চল চল। লুৎফা, এই রবিবার অপর্ণাদের বাড়িতে ফিস্ট আছে, তুই আসবি তো? তাই? কি কি আইটেমস হবে? চিলি চিকেন, ফ্রাইড রাইস, স্যালাড, আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস। বাহ, পার হেড কত করে ধরছিস? বেশি না, মাত্র 100 টাকা। কি হলো? তোর কাছে মাত্র, কিন্তু আমার কাছে অনেক। আমার আব্বু আম্মি কেউই দিতে চাইবে না রে। স্কুল সে বাড়ি ফিরছো? আপনি? আরে তুমি আমাকে চেনো, নাম মালুম নেই। মেয়েটার সঙ্গে খাতির জমালি কি মতলবে? ওকে কিডন্যাপ করলি কেন? আর পরে বিহারে বা নিয়ে গিয়েছিলি কেন? কি রে, বলবি নাকি রুলের গুঁতো দেবো? না না, বলছি আমরা নানান কাজে না বিহারে যেতাম, আর ওখানে গিয়ে ওই নাচের প্রোগ্রামগুলো দেখতে যেতাম স্যার। ওখানে আমাদের একটা পেহচানার লোক বলেছিল যে এখান থেকে ওখানে বাচ্চা মেয়ে বিক্রি করে দিলে অনেক রুপিয়া মিলবে। হ্যাঁ স্যার, বাচ্চা মেয়েদের ওখানে বহুত ডিমান্ড।
অনেক টাকা পাওয়া যায়। আর সেই লোভেই তোরা প্ল্যান করে লুৎফাকে কিডন্যাপ করে ফেললি। কিন্তু তোরা ভাবতে পারিসনি যে লুৎফার ব্যাগে মোবাইলটা সাইলেন্ট করা থাকবে আর ওটা ট্র্যাক করেই আমরা তোদের কাছে পৌঁছে যাব। জানিস তো, লোভে পাপ আর পাপে মৃত্যু। এবার তোদের আমি কি হাল করি দেখ। ভাগ্যিস লুৎফার মোবাইল তার সঙ্গেই ছিল। পাশাপাশি পুলিশের তৎপরতায় অতি বড় সর্বনাশের হাত থেকে রক্ষা পেয়েছিল লুৎফা। তা না হলে আজ তাকে হয়তো কোনো পতিতাপল্লীতে জোর করে যৌন ব্যবসার কাজে লাগানো হতো। মানুষকে বিশ্বাস না করাটা যেমন পাপ, ঠিক তেমনি মাত্র দুদিনের পরিচয় কাউকে পুরোপুরি বিশ্বাস করাটাও চরম অসাবধানতার পরিচয়। যদিও লুৎফার বয়স কম, আর তার এই অল্প বয়স তাকে চাকচিক্যের দিকে টেনেছিল বলেই তার মনে একটা লোভ তৈরি হয়েছিল, যার সুযোগ নিয়েছিল ওরা। কিন্তু তার অভিভাবকদের আরো অনেক বেশি সতর্ক আর সাবধান থাকার প্রয়োজন ছিল। সতর্ক থাকার প্রয়োজনীয়তা রয়েছে আমাদেরও। কাউকে বিশ্বাস করার আগে তাকে পুরোপুরি যাচাই করে নেওয়া খুব জরুরি। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন।